যে কোনো প্রাচীন জায়গার ইতিহাসই সেই স্থানের মূল আকর্ষণ হয়ে থাকে। কে বা চায় না শতাব্দী প্রাচীন ইতিহাসের মুখোমুখি হয়ে দাঁড়াতে? তেমনি আজ তোমাদের নিয়ে চলে এসেছি যে শহরের রন্ধে রন্ধে বয়ে চলেছে এক সাম্রাজ্যের ইতিকথা। ঐতিহাসিক শহর কৃষ্ণনগর। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র ছিলেন এই বংশের শ্রেষ্ঠ। তারই রাজপ্রাসাদ, নাট মন্দির, জগদ্ধাত্রী থান, তারই প্রতিষ্ঠিত বারোদলের মেলা, বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য তার হাত ধরে গড়া। শিবনিবাস তার হাতেই তৈরি। বড় রানীর মন রাখতে সেখানেই শিব মন্দির গড়ে উঠেছে এবং ছোট রানীর মন রাখতে বারোদলের মেলা। বিভিন্ন সময় বিভিন্ন বৈচিত্র্যময় স্বর্ণযুগ এসেছে তার রাজত্বকালে। বারোদলের যে মেলা হচ্ছে রাজবাড়ির প্রাঙ্গণে, এবং এই মেলার উপলক্ষে যে লাখ লাখ মানুষের যে আগমন ঘটেছে কৃষ্ণনগরে, সেটা শুধুমাত্র ট্রেলার শুধু দেখালাম। যে নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ভালোর দিকে আছো। আজকে চলে এসেছি কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগরে রাজবাড়ির প্রাঙ্গণে যে বারোদলের মেলা অনুষ্ঠিত হয় সেই সম্বন্ধে কিন্তু তোমাদের বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। এবং শুধুমাত্র বারোদলের মেলা নয়, রাজবাড়ি এবং মেলা এবং কৃষ্ণনগরের আশপাশে যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ঠিক সামনে আছে কিন্তু শতাব্দী প্রাচীন কৃষ্ণনগর রাজবাড়ির মূল ফটক ও প্রবেশদ্বার। তো এখন কিছু কনস্ট্রাকশন কাজ চলছে, দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদারা কাজ করছে, নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা চলছে এবং রঙের কাজ চলছে। এই যে রাজবাড়ি, আর রাজবাড়ির সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ। এই গাছের যে বিশেষত্বটা এখানে এসে দেখলাম, এটা হচ্ছে বা গাছের ভিতরে কিন্তু খোপর মতো, এটা আসলে নষ্ট হয়ে গেছে। ভিতরের এই জায়গাটা পুরোটা নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু সেলফি জোন, খুব সুন্দর একটা সেলফি জোন বলা চলে। এর ভিতরে একটু প্রবেশ করে দেখি, তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু গাছের কোঠরের মধ্যে আছি। অসাধারণ একটা অভিজ্ঞতা যে একটি গাছ একটি প্রাণ, সেটা কিন্তু একটি গাছের মধ্যে দুটি প্রাণ, গাছ এবং আমার দুটো প্রাণ কিন্তু এখন আবদ্ধ আছে। খুব সুন্দর জায়গা এটা। মুহূর্তে এখন এসে উপস্থিত হয়েছি রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র রাজবাড়ির একদম সামনে। তো দেখতেই পাচ্ছ রাজবাড়ির যে সিংহদ্বার যাকে বলা হয়, যে সিংহদ্বারের সামনে আছি। সিংহদ্বারটা সম্ভবত সবসময় বন্ধ থাকে, আর যে অন্য যে দ্বার আছে যেখান থেকে বারোদলের যে পূজা মণ্ডপ আছে সেটা কিন্তু এখনও খোলা হয়নি। ঠিক 4টের সময় কিন্তু এখানে খুলবে, ঘড়িতে বাজে 3:30, আর আধ ঘন্টার মধ্যে কিন্তু এই প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। শতাব্দী কিন্তু কামান স্বরূপ তোমার ইট সিমেন্ট বালি দিয়ে তৈরি করা। এইগুলো গেটের ওপরে দেখতে পাচ্ছি দুটো সিংহ, এটা কিন্তু সিংহদ্বার যাকে বলে, এটা সিংহদ্বার। তো সিংহদ্বারটা তোমাদেরকে একটু দেখায়। বড় একটা লোহার দরজা, আর এই যে সিংহদ্বার, এটা সম্ভবত হাঁসখালি থেকে এসছে। বগুলা কোথায়? নোনাগঞ্জ মোড়। আচ্ছা আচ্ছা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে মূল প্রবেশদ্বার সেটা কিন্তু এখন খুলে গেছে, যেখানে আর কি বারোদলের যে বিগ্রহগুলো রাখা আছে
সেগুলো কিন্তু এখন খুলে গেছে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছ জনস্রোত, মানুষ কিন্তু অপেক্ষা করছিল এই সময়টার জন্য। তো চলো আর দেরি না করে তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে আনি আর দেখাই কোথায় কি আছে না আছে। তো এখানে আরেকটা বিশেষত্ব বলা যায় যে এখানকার যে রানীমা, 37তম যে রানীমা, ইনি কিন্তু এবার ভোটে দাঁড়িয়েছে। কিসে দাঁড়িয়েছে সেটা তোমরা ভালো করে জানো, বাদবাকিটা থাক তোলা। যে নাট মন্দিরের ঠিক সামনেই অবস্থিত খুব সুন্দর একটা বাগান, সেটাই কিন্তু কাজ চলছে। আর তারা কাজ করেই চলেছে সারাদিন ব্যাপী। এখানে সৌন্দর্যনের একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে তারা। এই ঝাড়বাতিগুলো কি ডেকোরেটার্সের নাকি এখানকারই? আচ্ছা, এই যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাজবাড়িরই ঝাড়বাতি। সেটা সবসময় না থাকলেও, লাগানো না থাকলেও, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো এবং এই যে বারোদোলের মেলা, এই সময়টাই কিন্তু থাকে। তো চলো, যে পূজা মণ্ডপ, বারোদোলের যে 12টি বিগ্রহ গোপালের, সেদিকেই তোমাদেরকে নিয়ে যাই। আর যেটুকু যা দেখানো সেগুলো দেখাতে পারবো, সেগুলো দেখাবো। তো জানার চেষ্টা করবো, আর তোমাদেরকে যে যতটা জানানো যায় জানাবো। এই যে শ্রী শ্রী বড় নারায়ণ চন্দ্র রাজবাড়ির, আর শ্রী ছোট নারায়ণ চন্দ্র। তো দেখতেই পাচ্ছ, একটু আগে কিন্তু মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন কিন্তু মানুষের ঢল। এটা হচ্ছে শ্রী শ্রী গোবিন্দ দেব, ঠিক আছে। আর এটা হচ্ছে দানপাত্র এখানে। তো শ্রী গোপী মোহন, গোপী মোহন এটা। আর নদের গোপাল। কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা এবং দীর্ঘকালের প্রাচীন মেলা এই বারোদোলের মেলা। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়া রাজের পোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে এই মেলার অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। কথিত আছে যে মহারাজ তার দ্বিতীয়া মহিষীকে নিয়ে উলার বীরনগরে জলবটিকায় থাকার কথা ছিল, কিন্তু মহারাজ তার রাজকার্যের ব্যস্ততা থাকার কারণে সেই কথা রাখতে পারেননি। সেই কারণে তার ফলস্বরূপ রাজা তার রাজমহলের প্রাঙ্গণে এই বারোদোলের মেলা প্রতিষ্ঠিত করেন। আসলেই নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় কুলবিগ্রহ বড়নারায়ণের সাথে বিভিন্ন স্থানের 12টি কৃষ্ণ বিগ্রহ একই সঙ্গে নাট মন্দিরে পূজা করা হতো, এবং পূজা শেষে সেগুলো কিন্তু বিভিন্ন যে মন্দিরের সেখানে পৌঁছে যেত। আর এই যে শ্রী শ্রী মদন গোপাল, অসাধারণ কিন্তু একটা প্রতিমূর্তি এখানে দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে প্রবেশ করে গেছি নাট মন্দিরের মন্দির, যেখানে কিন্তু তোমার জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজো হয়, এবং কিছু মিউজিয়ামের ব্যবস্থা আছে যে সংরক্ষণ করে রেখেছে। তো এইসব শতাব্দী প্রাচীন যে রাজবাড়ির ব্যবহারিক জিনিসপত্র, সেগুলো কিন্তু এখানে আছে। সেই সব সামগ্রী তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার সস্ত্রী, এখানে একটা ফটোটা আছে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার স্ত্রী। আর এই যে পুরনো যে ঘড়ি, পুরনো দিনের যে ঘড়ি, অ্যালার্ম দেওয়া ঘড়ি, এবং ডায়াল প্যাডগুলো যেগুলো ছিল, যেগুলো ডায়াল করতে হতো ঘুরিয়ে ঘুরিয়ে, সেই টেলিফোন, যেটা আমরা কি আর কি সিনেমাতে বা সিরিয়ালে দেখেছি আগেকার দিনে, অনেক পুরনো। রাজা কৃষ্ণচন্দ্র যখন জলঙ্গি নদী দিয়ে যাচ্ছেন নৌকা করে, সেই প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে তার রাজসভার যেসব লোকজন ছিলেন তাদেরকে নিয়ে, এবং পুরোহিত। এই যে রাজা কৃষ্ণচন্দ্র, তোমাদেরকে একটু দেখায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং তার পুরোহিতগণ সব নৌকায় করে যাচ্ছেন জলঙ্গি নদী হয়ে, সেই প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে।
রাজবাড়ির এই চত্বরটা তোমাদেরকে একটু দেখায়। পিলারগুলো দেখো, মানে অসাধারণ পিলার। এগুলো এখনকার সময় কিন্তু মানে চিন্তাই করা যাবে না, এখনকার মিস্ত্রিরা এগুলো পারবেও না করতে। তখনকার দিনে এত সুন্দর কাজ, যেগুলো এখনও মানে কিছু যত্নের অভাবে এরকম অবস্থান রয়েছে। যদি যত্ন নেওয়া যায় খুবই ভালো পজিশনে থাকবে এগুলো। এগুলো সব লোহার বাক্স, এগুলো কিন্তু তখনকার দিনের। এগুলো রংচং করে ঘষে মেজে এগুলো তৈরি করা হয়েছে, আরও সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে মানুষের দেখার স্বার্থে। তো চলো। এই রাজমহলের নাট মন্দিরে প্রবেশ করে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মনের ভিতরে, যে সত্যিই যে একটা অভূতপূর্ণ জায়গা আর এত সুন্দর ভাস্কর্য আর নিদর্শন যে এখানে আসলেই দেখা যাবে। এটা সচরাচর সবসময় খোলা থাকে না, বছরের কিছু কিছু দিন এটা খোলা থাকে। তোমরা এখানে এই রাজমহলের ভিতরে এবং নাট মন্দিরের ভিতরে শুধু প্রবেশ করতে পারবে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এবং যে বারোদোলের মেলা, এই বারোদোলের মেলার সময়। এখানে সর্বধর্মের মানুষের জন্য কিন্তু এটা খোলা থাকে, আর অন্যান্য দিন কিন্তু এটা বন্ধ থাকে। তো চলো ভিতরটা প্রবেশ করে আর টোটালটা দেখাবো তোমাদেরকে। এখানে কিন্তু রাজা মহারাজাদের যেসব বস্ত্র, জুতো যেগুলো ব্যবহার করতেন তারা, সেইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে চাবি দেখতে পাচ্ছ, টুপি দেখতে পাচ্ছ, জুতো আছে, এখানে লাঠি আছে। এগুলো কিন্তু খুবই অ্যান্টিক জিনিস, এগুলো এখন দেখা যায় না। সেগুলো তোমাদের দেখাতে পেরে আমিও অভূতপূর্ণ একটা মনের ভিতরে আনন্দ হচ্ছে। তো চলো সবটাই দেখাবো। এই একটা রয়েছে ক্যাশ বাক্স যাকে বলা হয়, সিন্দুক। হ্যাঁ, এটা পুরোটাই কিন্তু তোমার ক্রিস্টালের ওপরে কাজ করা, টোটালটাই খুব সুন্দর, খুব সুন্দর একটা ক্রিস্টালের ওপর কাজ করা। এখানে যে ঝালরটা আছে দেখতে পাচ্ছ, ঝালরটাও কিন্তু অসাধারণ কাজ করা। ভিতরে যে ঝালরটা দেখায় তোমাদেরকে, এই ঝালরটা কিন্তু খুব অসাধারণ ঝালর। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, তখনকার দিনের শিল্পী কিন্তু এমনি সচরাচর শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু শিল্পীদের এক অন্য রকম প্রতিভা তাদের। আর দেখতে পাচ্ছ এটাই কিন্তু রাজপরিবারে যারা আছেন এখনও তারা ওখানে থাকেন এবং অন্যান্য জায়গায় থাকেন। আর ঠিক পাশেই দেখতে পাচ্ছ অসাধারণ একটা কাঠের তৈরি, এটা মন্দির কিংবা এটা আবাস বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর। আবার চাকা তৈরি করা আছে পাশে, আর একদম পাশেই নাট মন্দির, এই যেখানে আর কি বারোদোলের মেলার, বারোদোলের পুজোর যে ঠাকুরগুলো রাখা হয় এবং ঠাকুর দালান, যেখানে বছরের দুটো সময় দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজো করা হয়, যেটা আর কি বিশ্ববিখ্যাত তথা ভারত বিখ্যাত। তো দেখায় মানুষ কিন্তু এখানে এসে খুবই আপ্লুত, সবাই এখানে এসে আপ্লুত হয়েছে। এই যে বেদি করা আছে, এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজো করা হয় এই বেদিতেই। আর তখন এই দুটো সময় খোলা থাকে এবং বারোদোলের যে মেলা, এই সময়ে 3 দিন খোলা থাকে। রাজবাড়ির অন্দরমহলে নাট মন্দিরে এসে কিন্তু আমার সঙ্গে পরিচিত হলো একটা ছোটো ভাই, বেথুয়াডুয়ারিতে বাড়ি, সৌগত। যে বারোদোলের যে মেলা হচ্ছে রাজবাড়ির প্রাঙ্গণে, এবং এই মেলার উপলক্ষে যে লাখ লাখ মানুষের যে আগমন ঘটেছে কৃষ্ণনগরে, সেটা শুধুমাত্র ট্রেলার শুধু দেখালাম, যে শুধুমাত্র মানুষ আসছে এখন। তো অসাধারণ কিন্তু এখানে কিন্তু মানুষের একটা ছোঁয়া দেখতে পাচ্ছ। তো বাদবাকিটা তোমরা পেয়ে যাবে। আর কৃষ্ণনগর টোটাল ভিডিওটা তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং দেখাবো। এখন চলেছে কিন্তু যে প্রাঙ্গণ, মাঠ প্রাঙ্গণ, যেখানে বিভিন্ন রকম রাইড এবং বিভিন্ন দোকানঘাট বসেছে, মানুষের কেমন কি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এই 1 মাস কিন্তু এনারা এখানে থাকেন
এবং যে যেটা দেয় সেই দান কিন্তু তারা গ্রহণ করেন। অবশ্যই তোমরা যারা এই আসছো এনাদের কিন্তু দান করো, এনারা কিন্তু সসম্মানের সঙ্গে গ্রহণ করবেন। তো এরকম কিন্তু অনেকেই আছে এরকম, মানে প্রায় 500-এর বেশি মানুষ এখানে কিন্তু এই গোটা দিন এনাদের দানের অপেক্ষায় থাকে। আর তোমরা এসে এনাদের কিন্তু দান করতে অবশ্যই ভুলো না। আর অবশ্যই এটা বলবো যে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা দেখে, আর তোমরা অবশ্যই আসার চেষ্টা করো এই বারোদোলের মেলাতে। তো দিনের বেলাটাই লোক কিন্তু দেখা যায় না, যত বেলা পড়ন্ত বেলা শুরু হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের আনাগোনা লেগে থাকে। আগো কি তৈরি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হ্যাঁ, জিলিপি। এই যে জিলিপি তৈরি করার কিন্তু এটাই একটা কায়দা, সেটা কিন্তু জানা ছিল না, আজকে দেখে নিলাম, খুব সুন্দর। তো এখানে সবাই আসো, এসে কিন্তু এই মেলার যে পরিবেশের যে খাবার এগুলো কিন্তু অবশ্যই কিনে কিনে খেও। এনারা কিন্তু এই অপেক্ষায় আছে এই মাসের কয়েকটা দিন, এরা কিন্তু চেষ্টা করছে যে ভালো কিছু দেওয়ার। তো এই রাইডগুলো দেখতে পাচ্ছ, এই রাইডগুলো কিন্তু এখানে আছে, বিভিন্ন খাবার তোমরা পেয়ে যাবে, এক চাইনিজ ফুড থেকে দেশীয় খাবার, বাদাম থেকে শুরু করে আইসক্রিম প্রভৃতি। একটা একদম সামনে যেটা আকর্ষণীয় আছে সেটা হচ্ছে সার্কাস। সার্কাস কিন্তু এখন দেখাই যায় না মেলা কিংবা অন্য জায়গায়, সেটা কিন্তু সার্কাস এবার এসছে, টারজান সার্কাস। ওখানে কি প্রস্তুতি চলছে সার্কাসে সেটা একটু দেখায়। এই যে টারজান সার্কাসের প্রস্তুতি। এখন কিন্তু সবেমাত্র প্রস্তুতি চলছে। সার্কাস টাকা 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগবে, মানে 100 টাকায় টিকিট। আর সেকেন্ড ক্লাস আছে 70 টাকা। সার্কাস কিন্তু প্রায় বিলুপ্তের দিকে, তো সেখানে দাঁড়িয়ে যে এখানে সার্কাস হচ্ছে এটা কিন্তু একটা বড় পাওয়া আমাদের কাছে। তো আচার, ফুলের আচার থেকে করে চালতে সমস্তটাই আছে এখানে। আর কিছুটা এগিয়ে গিয়ে এখানে বাদামের দোকান, মিষ্টির দোকান, আর এই যে ব্যবহারিক যেসব জিনিস, যে ঠাকুরের যে পালঙ্গ বলতে পারো, দোলনা বলতে পারো, এগুলো কিন্তু এখানে বই রেখে পড়ার জন্য ব্যবস্থা আছে। তোমরা মেলায় আসো, অবশ্যই এগুলো দেখো, এনাদের হাতে তৈরি করা, এগুলো কিনে অন্তত তাদেরকে একটু চেষ্টা করে যে শিল্পটা যেন বেঁচে থাকে এইভাবেই। তো চলো সবটাই তোমাদেরকে দেখায়। আর কিছু পোড়ামাটির কিছু তৈরি আছে এগুলো। এই ছিল বন্ধুরা কৃষ্ণনগর এবং তার পারিপার্শ্বিক যেসব দর্শনীয় ভাস্কর্য ঐতিহাসিক জায়গা, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবং ঘুরিয়ে দেখালাম কৃষ্ণনগর রাজবাড়ি এবং তার প্রাঙ্গণে যে মেলার আয়োজিত হয় বারোদোলের মেলা, সেটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো নতুন ভিডিওর জন্য সবসময় চেষ্টা করি তোমাদের কাছে নিয়ে আসার, এবং তোমরাও এইভাবে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।